তৃণমূল দল এখন ছুঁচোর কীর্তন লেগে গেছে। ভারতবর্ষের তৃণমূল একটা আঞ্চলিক দল, কিন্তু মমতা ব্যানার্জির দৌলতে সে আঞ্চলিক দলের টাকার কোনো অভাব ছিল না। ভারতবর্ষে বিজেপি পার্টির হাজার হাজার কোটি টাকা আছে, সবাই জানে। সারা ভারতবর্ষের সমস্ত কর্পোরেট জগৎকে তাদের টাকা দিতে হয়, কিন্তু এটা আঞ্চলিক দলের এত টাকা কোত্থেকে আসে সেটা কিন্তু বড় তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সেই টাকার মোহে তৃণমূলের নেতাদের মধ্যে বসিরন্ত শুরু হয়েছে। টাকার মালিক কে হবে, লুটের টাকার বখরা, ধান্দার টাকার বখরা নিয়ে মারামারি শুরু হয়েছে। যেহেতু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তাকে সসম্মানের সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করি। তার সুরক্ষা নিয়ে যেন কোনো টালবাহানা না হয়, এটা নিশ্চয়ই আমার দাবি থাকবে। যেন প্রতিশোধের মানসিকতা থেকে এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। যেটা প্রমাণ আছে, পত্র আছে, তদন্ত আছে, তার মাধ্যমে কিছু হোক, কিন্তু দেখে মনে হয় না একটা কাউকে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি কিছু করছি, এইরকম একটা বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। কে পাবে জানি না। হাইকোর্ট যখন বলেছে তখন কিছু কারণে বলেছে, কিন্তু সবটার মধ্যে কিন্তু নৈতিকতার অভাব স্পষ্ট। গোটা বিষয়টার মধ্যে একটা জালিয়াতি স্পষ্ট। কারণ আমরা যে যাই করি না কেন, পলিটিক্যাল মরালিটি বলে একটা কথা আছে, রাজনৈতিক একটা মরালিটি থাকে। যদি তৃণমূল দলকে পছন্দ না হয়, তাহলে তৃণমূল দল থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ানো উচিত। যারা আজকে বিরোধী দল বলছে, তৃণমূলের মধ্যে যারা তৃণমূল দলের দৌলতে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে জিতেছে, আজকে তারা যদি বাহাদুরি দেখিয়ে বলে আমরা বিদ্রোহী দল, সেই বিদ্রোহীদের বলবো, পথ ছেড়ে ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা বিদ্রোহী হয়ে জিতেছ না মমতা ব্যানার্জির দয়ায় জিতেছ। সেই জায়গাটা দাঁড়িয়ে নৈতিক অধঃপতনের চিহ্ন স্পষ্ট আজকে। সেই জায়গাটাই জানি না কীভাবে মদত হচ্ছে, কারণ এখানে আইনগত অনেক জটিলতা আছে। হাইকোর্ট কী বলছে জানা নেই আমার, কিন্তু হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও যেতে পারে তারা। কারণ একটা রাজনৈতিক দলের নিজের অস্তিত্বের রক্ষার লড়াই তারা করবে। আমার বক্তব্য, এই জিনিসই পশ্চিমবঙ্গে এর আগে মমতা ব্যানার্জি নিজে করেছিলেন। আমাদের দলের এমএলএদেরকে ভাঙিয়ে তার দলে যোগদান করিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম, যাদেরকে যোগদান করাচ্ছেন আপনি করান, তারা যদি তৃণমূলে যেতে চায় যাক, কিন্তু তাদেরকে দলের সদস্য না করে বলুন যে তারা ভোটে দাঁড়িয়ে জিতে আসছে। এই চালাকিটা আমরা কখনোই রাজনীতির স্বীকৃতি দিই না। মমতা ব্যানার্জি যে কায়দায় কংগ্রেস দল ভাঙিয়েছিল, আজকে সে একই কায়দায় বিজেপি তৃণমূল দল ভাঙাচ্ছে। দুটোই অন্যায়, দুটোই রাজনৈতিক নীতিবোধের মানে অধঃপতনের দুটোই পরিচয়।